হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমার পরিবারের সকল বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে অনেকটা ভালো আছি। তো আজকে কিন্তু এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ কি সকাল থেকে কারেন্ট ছিল না। এবার অন্ধকারের মধ্যে অনেক কষ্ট করে রান্নাবান্নাগুলো করতে হয়েছে, কোনো কিছুই আজকে শ্যুট করতে পারিনি, কারণ ঘরটা পুরো ঘুটঘুটে অন্ধকার। একটা মোমবাতি জ্বালিয়ে, ফোনে লাইট জ্বালিয়ে, তাও ফোনেও চার্জ শেষ হয়ে গেছিলো। আবার সেই কোম্পানি থেকে মিক্সি করে আনা হয়েছে, মানে আদা রসুন পেস্ট করব কি করে কোম্পানিতে, তাও তোমার ইনভার্টার আছে, তো ওখান থেকে করা হয়েছে। আর ভাবছিলাম যে হয়তো চানটাও কোম্পানিতে গিয়ে করতে হবে, কিন্তু ফাইনালি কারেন্টটা এসছে বলে চানটা জাস্ট করে আসলাম। আর এই যে দেখো এতগুলো জামা কাপড়, এগুলো সব কাচলাম। এখন যেই কারেন্ট এসে সাথে সাথে মোটরটা চালু করে ট্যাঙ্কি ফুল করে নিয়েছি, নিয়ে জামা কাপড় ভিজিয়ে জামা কাপড়গুলো কেচে ফেললাম। তো এখন সব মেলে দিয়েছি। আর তোমাদের দাদাভাই এখনও স্নান করেনি, ও স্নান করবে, তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো কী কী রান্না করেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, কারণ সকাল থেকে তো কোনো কিচ্ছু শেয়ার করতে পারিনি। শুধুমাত্র কারেন্ট ছিল না, ঘরটা পুরো অন্ধকার ছিল। অন্ধকারের মধ্যে কি করে শ্যুট করব, তাছাড়া ফোনেও ছিল না চার্জ। তো চলো আমি ঘরে যাই, তোমাদের দেখাই। আর আজকে বাইরের ওয়েদারটা এত সুন্দর, সেটাও এক ঝলক তোমরা দেখে নাও। দেখো এখানে কি করছে পাপা, কি করছে দেখো। স্নান টান করেছো না তুমি? তুমি স্নান করেছো তো? পাপার হাতে হাতে কাজ করছো? কেউ বলেছে এগুলো করতে? এইভাবে ঘাস তোলে? আর ওই যে ওদিকে তোমাদের দাদাভাই কাজ করছে। আর এই যে দেখো বাইরে ওয়েদারটা আজকে কতটা সুন্দর। এ ভাই, ভাই চান করেছো? তা আসো, ভাত খাবে না? আসো আসো আসো। কি জানি ওরা খেয়েছে কিনা। আদি হতে পারে এটা পরের বাড়ি, কিন্তু তবুও আমরা যেহেতু থাকি সেই জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। আর কি বলতো, এত বৃষ্টি হয় না, যার কারণে এত গাছগাছাড়া জন্মে যায়। তো সেইগুলোই তোমাদের দাদাভাই যখনই সময় পায় তখনই পরিষ্কার করে। আর এইদিকে দেখো আমি স্নান টান করে কিন্তু ঠাকুরের পুজোটাও দিয়ে দিয়েছি, সেটাও এক ঝলক তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কারণ কি ঠাকুরের ফটোগুলো ঠাকুরকে একটু শেয়ার না করলে না মনে যেন শান্তি পাই না, সেই জন্য তোমাদেরকে একটাবার দর্শন করিয়ে দিলাম। আজকে কি রান্না হয়েছে দেখো। আজকে অন্ধকারের মধ্যে কি আর রান্না হবে, এখানে ভাত হয়েছে আর এখানে চিকেন হয়েছে। চিকেনটা করার থেকে নামায়ও নি তোমাদের দাদাভাই, আমি তো জামা কাপড় কাচতে গেছিলাম। এখানেও ভাত আছে, আর এই প্রেসার কুকারে আমার চিকেন, আর এর মধ্যে রয়েছে আমার চিলা বানাবো সেটা। তো চলো আমি এখন চিলাটাকে বানিয়ে ফেলি। সকালবেলা এটাকে রেডি করে রেখেছি, এখন বানাবো। আমার তো পেয়ে গেছিলো ভীষণ পরিমাণে খিদে, কারণ সেই সকালে কখন খেয়েছি। আর আজকে ডায়েটটা পুরো গন্ডগোল হয়ে গেল, কারণ কি আজকে রবিবার, আর রবিবারেই আমাদের যত সমস্যা। ঘুম থেকে লেট করে উঠেছি, ওই 10:30 11টায় ঘুম থেকে উঠে তারপর সকালের খাবার, যেটা আমি সকালে ব্রেকফাস্ট করি সেটাই খেয়েছি 12টার সময়। তারপরে দুপুরবেলাও আজকে খাওয়া দাওয়া করতে কত লেট, এখন তো প্রায় 3:45 বাজে, এখনও দেখো আমি খাইনি কিছু দুপুরের খাবার। তো যাই হোক, তোমাদের দাদাভাই গেছে স্নান করতে, ও স্নান করে আসলে তারপরেই খাবো। আর ওইদিকে চিলাটা তো বসিয়েই দিয়েছি, ওটা রেডি হচ্ছে ওটার মতন করে। আর কি বলতো, মানে ভাত খাওয়াটা বন্ধ করে দিয়েছি, কারণ যত দিন যাচ্ছে ভাত খেয়ে খেয়ে না শরীরের মধ্যে আমার প্রচণ্ড রোগের সৃষ্টি, আর অনেক কিছু সমস্যায় আমি ভুগছি। যে তোমরা দেখো না, 2 দিন ভালো থাকি তো 4 দিন খারাপ থাকি। তো এই সমস্যাটা আমি একেবারে মানে কাটিয়ে উঠতে চাই, সেই জন্য এত পরিশ্রম করছি। তো 1 মাস টানা এইভাবে পরিশ্রম করব, তারপর দেখি কি রেজাল্ট আসে, তারপর সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ডক্টর আমাকে এটাই বলল যে 1 মাস তোমাকে এইটা করতে হবে। তো কি করতে হবে না করতে হবে সেটা নিয়ে অবশ্যই পরে তোমাদের সঙ্গে একটা ভিডিও আমি শেয়ার করব। তো দেখো
অনেকটা সময় পর মানে দুপুরে খাওয়া দাওয়া করে অনেক সময় রেস্ট করেছি, তারপরে গিয়ে সন্ধ্যার পরে ভাবলাম যে একটু এবার ঘরদোরগুলো একটু পরিষ্কার করি, কারণ অনেক দিন হয়েছে টেবিলটা গোছানো, অনেক দিন না মাঝে মাঝেই টেবিল গোছানো হয়, সব সময় তোমাদের সাথে শেয়ার করে ওঠা হয় না। আর কি বলো তো, ওই আলমারিটাও একটু নোংরা টোংরা পড়েছে, ধুলো, সামনেই পুজো আসছে, একটু গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে রাখি ঝেড়ে মুছে, সেই কারণেই আর কি টেবিলটা সুন্দর করে গুছিয়ে দিলাম। আর কি জানো তো, বাড়িতে বাচ্চা কাচ্চা একটার জায়গায় দুটো থাকলে দুজনে মিলে যা করে সেটা আর কি বলবো, সে তো অনেকেই জানো তোমরা, প্রত্যেকের বাড়িতে এরকম আছে একজন দুজন করে। তো প্রচণ্ড নোংরা করে, মানে হুড়িয়ে রাখে, কোনো কিছু গুছিয়ে রাখতে দেয় না। আমি এই গুছিয়েছি, একটু পরেই হয়তো আবার সেই সব জিনিসগুলো সব এলোমেলো হয়ে যাবে। তো যাই হোক, আমি এদিকে আলমারিটা একটু মুছবো বলে সেই জন্যে এই ওড়নাটা নিয়ে এসেছি। এটা আর ব্যবহার করি না, অনেক দিন হয়ে গেছে, তো এটা দিয়ে একটু মোছামুছির জন্যে কাজে লাগাই, ওই জন্য রেখে দিয়েছি, ফেলে দিইনি। তো আলমারিটা মুছে নিচ্ছি, আর আলমারিটাও একদিন গোছাবো, কারণ আলমারিটাও পুরো ভিতরটা ছেলে মেয়ে এলোমেলো করে রেখে দিয়েছে। অনেক দিন হয়েছে আলমারিটা ভিতরটা গোছানোর মতো সময়ই পাচ্ছি না। তো ভাবলাম যে আজকে আলমারিটা মুছে নিই, পরে একদিন সময় করে আলমারিটা গোছাবো। প্রত্যেকটা মানুষের মধ্যে দেখেছি, প্রত্যেকটা মানুষ বলতে কি প্রতিটা মেয়ের মধ্যে দেখেছি প্রত্যেকটা জিনিস কত যত্ন করে গুছিয়ে রাখে, কিন্তু আমি একদমই সেই রকম ছিলাম না। কারণ কি, জিনিসের প্রতি মায়া, যে কোনো জিনিস, সেটা একটা সামান্য ছোট্ট কিছু হতে পারে, কোনো জিনিসের প্রতি মায়া জিনিসটা আমার ছিল না। কিন্তু এখন যত দিন যাচ্ছে আস্তে আস্তে অল্প অল্প করে মায়াটা আমার হচ্ছে জিনিসের প্রতি। কারণ আমার বাবা বিয়ের সময় যে জিনিসগুলো দিয়েছিল, আমি কোনো দিনই সেই সব জিনিসগুলোর যত্ন করিনি। তবে এখন যেগুলো নিজের ইনকাম দিয়ে কিনি, নিজে কষ্ট করা রোজগারের পয়সা দিয়ে কিনি, এখন কিন্তু সেগুলো অবশ্যই যত্ন করে রাখি। কারণ কি বলো তো, ওগুলো বাবা দিয়েছিল, বাবা কষ্ট করেছিল, কিন্তু এখন আমি কষ্ট করে উপার্জন করছি, তো সেই জিনিসগুলো এখন বুঝতে পারি, আগে বুঝতে পারতাম না যে আজকে আমি কষ্ট করে যে জিনিসগুলো কিনেছি সেগুলো কত সাবধানে কত সামলে রাখছি। আর যেগুলো বাবা দিয়েছিল, বাবাও তো কত কষ্ট করে টাকা জোগাড় করে দিয়েছিল, তাহলে বাবার জিনিসগুলোও আমাকে সামলে রাখতে হতো। কিন্তু তখনকার সময় দাঁড়িয়ে আমি না এত বুঝতাম না। আর সত্যি কথা বলতে কি, এখনও বুঝি, কিন্তু বুঝলে কি হবে, আমার অত জিনিসপত্রের উপরে মায়া যে এটা আমার জিনিস, আমার জিনিসটা আমাকে সেইভাবে মানে ঠিক করে রাখতে হবে, আমার অত গুরুত্ব নেই এখনও পর্যন্ত। কেন জানি না, এটা আমি অনেক মেয়েদের মধ্যে দেখেছি, সবাই সবার জিনিসগুলোকে একদম বুক আগলে রাখে, কিন্তু আমি ওগুলো পারি না। কেন পারি না আমি সেটাও জানি না। আর এই জন্য আমার শাশুড়ি মা মাঝে মাঝে আমাকে বলে যে প্রত্যেকের জিনিসের এত ধার আছে, কিন্তু তোমার জিনিসের কোনো ধার কেন নেই? আমি বলি কি জানি, আমি নিজেও জানি না আমার জিনিসের কেন কোনো ধার নেই। তো যাই হোক, এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, আর বিছানাটা একটু ঝাড়ছিলাম, কারণ ওই যে ছেলে মেয়ে মানে বারবার শুধু খালি বিছানায় ওঠা নামা করে, তো ওই জন্য বিছানায় অনেক গুঁড়ো গুঁড়ো ধুলো টুলো জমে, তো সেই জন্য একটু ভালো করে ঝাড়ছিলাম। আর ওইদিকে বাবাই কী করছিল, ওই যে পর্দাটা লাগানো হয়েছে ওই কোণাটা আজকে দুপুরবেলায় মাম্মাম টান মেরে ওটাকে ছিঁড়ে ফেলেছে, তো সেই জন্য পাপা ওখানে একটু ঠিক করে দিচ্ছিল। কিভাবে ঠিক করছিল কি জানি, আমি নিজেও জানি না। ও আবার ওর পাপার হাতে হাতে এই সমস্ত ওস্তাদিগুলো করে, তো ওই জন্য ও খুব ভালো করে জানে কিভাবে করতে হয়। আসলে কি বলতো, ছেলে মানুষ তো, ছেলে মানুষদের না ছোটোবেলা থেকেই এই সমস্ত কাজের নলেজগুলো এসে যায়, তো সেই জন্য ওগুলো করছিল। দেখতে দেখতে দুর্গাপুজো এসে গেল, আর কয়েকদিন পরেই মা দুর্গা কিন্তু আমাদের সকলের মাঝখানে আবির্ভান হবে। তো সবার মনে এখন কত আনন্দ, সবাই কত শপিং করছে, এখানে ঘুরতে যাব ওখানে ঘুরতে যাব প্ল্যানিং করছে, কিন্তু আমাদের কোনো প্ল্যানিং নেই। কারণ কি, আমরা মন করলেও বাড়িতে যেতে পারবো না, সেটা কখনোই পসিবল না। আমার ছেলে মেয়েগুলোর জন্য একটু কষ্ট হয়, কারণ দেখো আমরা ছোটোবেলা থেকে কত পুজো দেখেছি, কত আনন্দ করেছি, বাবা এখানে নিয়ে যেত ওখানে নিয়ে যেত। হ্যাঁ, হয়তো খুব বড় বড় হাইফাই কিছু না, তবুও তো এখানে সেখানে টুকটাক বাবার সাইকেলে করে গেছি, বাবার সাথে গেছি, মার সাথে গেছি, দাদার সাথে গেছি, একটা আনন্দই ছিল আলাদা সেই সময়কার। কিন্তু আমার ছেলে মেয়েগুলো সেই আনন্দটা উপভোগ করতে পারে না, আমার ছেলে মেয়েকে সেই আনন্দটা দিতে পারি না। এটা যখনই ভাবি না সত্যি ভীষণ কষ্ট হয় যে আমাদের ছোটোবেলা কিভাবে কেটেছে, আর আমার ছেলে মেয়ের ছোটোবেলাগুলো চার দেয়ালের মাঝখানে বন্দি একটা জীবন, ওদের কেউ নেই। ওর ঠাম্মি এসেছিল কদিন, ওরা বেশ ভালো ছিল, ঠাম্মিও চলে গেছে, এখন একেবারে একা হয়ে গেছে। ওর বোনুটা ছিল, তবুও বোনুকে নিয়ে খেলাধুলো গন্ডগোল মারপিট যাই করতো,
তবুও একরকম ছিল। এখন বুনুও নেই, বুনুকে ওরা ভীষণভাবে মিস করে, একদম মানে ভীষণ পরিমাণে একা হয়ে গেছে। ওর একটা বন্ধু ছিল স্কুলে বাঙালি, সেও পুজোতে বাড়ি গেছে, কিন্তু ও যেতে পারলো না। এই জন্য ওর মনটা না ভীষণ খারাপ। মাঝে মাঝেই বলে যে আমরা কি কখনো পুজোয় যেতে পারবো না। তো পরিস্থিতির কারণে আজকে ছেলে মেয়েকেও একটু আনন্দ দিতে পারি না, কি করব, এতটাই অসহায় বাবা মা আমরা। তো কিচ্ছু করার নেই আমাদের, দেখি কবে ভাগ্য হয়, কবে ছেলে মেয়েকে একটু নিয়ে যেতে পারি পুজো দেখতে কলকাতায়। আর এবছর তো হবে না, সামনের বছর অবশ্যই চেষ্টা করব। তো চলো আজকের ভিডিওটা না এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও, আর যদি নতুন হও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে টাটা।